গাজায় মানবিক বিপর্যয় মোকাবিলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপরই তার বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড চালানোর অভিযোগ তুলেছে ইসরায়েল। এপি জানিয়েছে, শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেন গাজায় কোনো মানবিক অবরোধ নেই, এটা নির্জলা মিথ্যাচার। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জিহাদি সন্ত্রাসীদের ওপর চাপ প্রয়োগের বদলে ম্যাক্রো তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র উপহার দিতে চান। সন্দেহ নেই ওই রাষ্ট্রের জাতীয় দিবস হবে 7ই অক্টোবর। এই কথাই মূলত 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার প্রতি ইঙ্গিত করা হয়, যেটি গাজা যুদ্ধের সূচনা ঘটায়। শুক্রবারের বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামাস ইতিমধ্যে ম্যাক্রোর বক্তব্যের প্রশংসা করেছে। হামাস জানে তারা কেন এটা করেছে। প্রসঙ্গত, ইসরায়েল গত সপ্তাহে গাজায় 2 মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধ আংশিক শিথিল করেছে, কিন্তু খাদ্য ও ঔষধের তীব্র ঘাটতির মুখে থাকা গাজায় সহায়তা এখনও অতি ধীর গতিতে প্রবেশ করেছে।